সবাইকে। আমরা জানি এই বছরের ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের যে ফাইনাল প্র্যাকটিক্যাল এক্সাম 6 থেকে 10ই জুলাইয়ের মধ্যে যে যার প্রতিষ্ঠানে যে যার শিডিউল অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে। তো এই পরীক্ষায় কোন কোন প্র্যাকটিক্যাল আসতে পারে তার একটা ভিডিও, সাজেস্টিভ ভিডিও আমি কয়েকদিন ধরে ছাড়বো। তো ফার্স্ট ইয়ারের জন্য আমরা যদি দেখি যে মেগার থেকে ফার্স্ট ইয়ারে কিন্তু প্র্যাকটিক্যাল আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে মেগারটা লাস্ট মিনিটে তোমরা দেখে যেতে পারো, এটা তোমাদের এই বছরের পরীক্ষায় আসতে পারে। তো মেগার প্র্যাকটিক্যাল শুরু করছি। মেগার আগে কি সেটা বলে দিই। তো মেগার কি? মেগার হচ্ছে যেটা রেজিস্ট্যান্স মাপে। কিসে মাপে? মেগা হোমে। মানে বিগ অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স মাপতে গেলে আমাদের এই মেজারিং ইনস্ট্রুমেন্ট যার নাম হচ্ছে মেগার, সেটাকে আমাদের ইউজ করতে হয়। এটাকে ইনসুলেটিং রেজিস্টার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট বা মেগার হিসেবে ডাকা যেতে পারে। তো মেগার কি কি আছে আমরা যদি বলি, এই আমাদের কাছে যেটা আছে এটা একটা ম্যানুয়াল মেগার, যেটার একটা হ্যান্ডেল আছে, একটা ডিসপ্লে বোর্ড আছে, যেটা হচ্ছে অ্যানালগ ডিসপ্লে বোর্ড, ডিজিটাল নয়, আমাদের একটা কাঁটা আছে, আর এখানে 3টি পয়েন্ট আছে। তো এটার কাজ কি কি বললাম যে রেজিস্ট্যান্স মাপে মেগা হোমে, মানে বিগ অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স মাপতে গেলে আমাদের এই মেগার দরকার হয়। অলরেডি আমরা থিওরি প্র্যাকটিক্যালে আগে যেগুলো পড়েছি যে রেজিস্ট্যান্স মোটামুটি মাল্টিমিটারও মাপতে পারি, কিন্তু আমরা জানি যদি বিগ অ্যামাউন্টের মাপতে হয়, ধরো একটা কেবিল রেজিস্ট্যান্স মাপতে হবে বা কোনো কয়েলের ইনসুলেশন টেস্ট করতে হবে, সেখানেও কিন্তু আমরা মেগার ইউজ করতে পারি। তো এখানে কি আছে, আমরা যদি এখানে যে অ্যানালগ ডিসপ্লে আছে সেখানে আমরা দেখতে পারি এখানে মেজারমেন্ট করা আছে 0 থেকে 2000, এবং এখানে একটা ইনফিনিটি সাইন দেওয়া আছে, আর এখানে একটা কাঁটা আছে যেটা পরিমাপ করবে। আচ্ছা, এখানে 0 থেকে 2000 কিন্তু পুরোটাই মেগা ওহমে, যা লেখা আছে তার সাথে 10⁶ ওহম গুণ করতে হবে, হয়ে গেল। আচ্ছা, এখানে একটা সাইন আছে, এটা ডিসি সাইন, এটা কয়েল বলা হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তারপরে এটাকে কিভাবে ইউজ করতে হবে, কোন পজিশনে রেখে, সেটা সাইন দেওয়া আছে, আর স্টার দিয়ে 2 মানে ভোল্টেজ রেটিংটা এটার দ্বারা আমরা জানতে পারি। অলরেডি আমরা আমাদের থিওরি প্র্যাকটিক্যাল এটা বহুবার আলোচনা হয়েছে, তাও তোমাদেরকে একবার বলে দিলাম। এটা ডিসি কয়েল আছে, মানে মুভিং কয়েল আছে, যেটাকে ডিসি সাইন আমরা বলতে পারি, আর এটা হচ্ছে কোন পজিশনে রেখে আমরা মেজারিং ইনস্ট্রুমেন্টটাকে ইউজ করবো, সেটা সেকেন্ড সাইন। অ্যান্ড থার্ড সাইনটার ভোল্টেজ রেটিংটা কত সেটা আমরা জানতে পারবো। আচ্ছা, এখানে ভোল্টেজটা বলাও আছে আপ টু 1000 ভোল্ট কাজ করবে। আসলে এইটা যদি আমরা বলি মেগার একটা কিন্তু ডিসি জেনারেটর, তার মানে কি এখানে এটা একটা জেনারেটর, এর মধ্যে কোনো ব্যাটারি ব্যাকআপ নেই, যে কিনা 1000 ভোল্টেজ উৎপন্ন করতে পারবে, কি ডিসি ভোল্ট, হয়ে গেল প্রথম কথা। তারপরে এখানে কিছু কোম্পানির নাম আছে আর সিরিয়াল নাম্বার আছে, এগুলো থেকে আমরা ছেড়ে দিলাম। এইখানে এবার আমরা দেখতে পাচ্ছি 3টে পয়েন্ট আছে, একটা আছে আর্থ পয়েন্ট, একটা আছে গার্ড পয়েন্ট, একটা আছে লাইন পয়েন্ট। তো এর ভিতরের ইনার ডায়াগ্রাম আমরা যাচ্ছি না, এখানে একটা ভোল্টেজ কয়েল আছে, কারেন্ট কয়েল আছে, সেদিকে আমরা যাচ্ছি না, শুধু ব্যবহারটা আমরা জানছি, প্র্যাকটিক্যাল কীভাবে করতে হবে সেটা জানার জন্য এই ভিডিওটা। তো আমাদেরকে দেখতে পাচ্ছি 3টে পয়েন্ট আছে, আমরা মূলত লিকেজ কারেন্টের জন্য এটা ব্যবহার করি, আর্থিং যেটা বডি করে দেবো, সরি এটা গ্রাউন্ড, একটা যেটা বডি লিকেজ কারেন্টটাকে আমরা যদি এটা তো একটা জেনারেটর, তো লিকেজ হলে সেটাকে আমরা সেফটি পারপাসে ইউজ করতে পারি, না হলে আমাদের মূলত এই দুটো পয়েন্টেই আমরা কাজ করব মেজার করতে গেলে রেজিস্ট্যান্সটা। আচ্ছা, এখানে একটা হ্যান্ডেল দেখতে পাচ্ছি, এদিকে ঘুরিয়ে দিই, এটা একটা হ্যান্ডেল। এই হ্যান্ডেলটাকে প্রায় আরপিএম দেখে এখানে লেখা আছে 160 আরপিএম। আরপিএম মানে কি? রিভলিউশন পার মিনিট, মানে 1 মিনিটে যদি একটা 160 বার ঘুরাই তাহলে সর্বোচ্চ 1000 ভোল্ট উৎপন্ন করতে পারবে। তাহলে এখানে আমরা এই হ্যান্ডেলটা ঘোরাতে হবে কীভাবে? ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে, হয়ে গেল। আর এখানে আমরা দুটো কানেক্টিং নব পাবো, নবগুলোর কানেকশান আমি বলে দিচ্ছি। এই যে সুচালো নব নিশ্চয়ই, এইটাকে আমরা একটা লালটাকে লাইনে দেবো, আর ব্ল্যাক এখানে যেটা আছে সেটা আর্থিং পয়েন্টে, তাহলে দুটো নব পেয়ে গেলাম, হয়ে গেল। ডিসপ্লেটা খুলে রাখলাম, কানেকশান করে দিয়েছি, তাহলে এখানে দুটো ক্লিপ আছে। এখন এটা ভালো আছে কিনা টেস্টিং করার জন্য আমরা কি দেখবো, এখানে তো রেজিস্ট্যান্স মাপবো, তাহলে রেজিস্ট্যান্স মাপবো দুটো কায়দা করে। প্রথমে এই যে মেজারিং ইনস্ট্রুমেন্ট এটা ভালো আছে কিনা এটা আগে চেক করি। একজন একটু সাহায্য করে এটা ঘোরাতে, এদিকে উঠে এসে ঘোরাও ভালো করে। তাহলে এইটা যদি ঘুরালে, আমরা এখন তার দুটোকে ওপেন রেখেছি, তাহলে এই ওপেন মানে এখানে বাতাস উপস্থিত, তাহলে বাতাস উপস্থিত মানে কি এখানে রেজিস্ট্যান্স মানটা সর্বোচ্চ বেশি হবে, এটাই তো জানি। কারণ বাতাসে তো শুকনো বাতাসে
কারেন্ট তো সহজে চলাচল করতে পারে না, তাহলে কেউ মানুষ বাঁচতো না, সবাই শক খেয়ে যেত। তাহলে নিশ্চয়ই এখানে এই মুহূর্তে ওপেন অবস্থায় আছে, আমরা এটাকে ইলেকট্রিক্যাল ভাষায় ওপেন কন্ডিশন বলি। এক্ষেত্রে আমাদের কি আছে, রেজিস্ট্যান্স সর্বোচ্চ আছে। তাহলে রেজিস্ট্যান্স সর্বোচ্চ মানে কি, এখানে আমি এটা ঘোরাও, দেখতে পাবো ইনফিনিটির দিকে যাচ্ছে, কাঁটার দিকে যাও ভালো করে ঘোরাও, দেখো ইনফিনিটি যাচ্ছে, নব কিন্তু আলগা আছে। ইনফিনিটি মানে কি, তেমন মানে এখানে অনেক রেজিস্ট্যান্স আছে, 2000 মেগা ওহমের থেকেও বেশি, মাপতে পারছে না, মানে অসীম সংখ্যার একটা রেজিস্ট্যান্স আছে। হয়ে গেল, এটা বুঝতে পারলাম। এবার তার মানে আপাতত ঠিক আছে মেশিনটা। এবার আমরা দেখব এটাকে যদি আমরা ক্লোজ করে দিই, পরস্পরকে এখানে ক্লোজ করে দিই, তাহলে কি হবে, তাহলে কি হওয়ার কথা তোমরা আগে বলো। রেজিস্ট্যান্স তো জিরো হবে, কারণ কারেন্টটা এখানে যে উৎপন্ন হচ্ছে, এখানে যেটা উৎপন্ন হচ্ছে সেটা তো কোনো রেজিস্ট্যান্স পাচ্ছে না, ডাইরেক্ট নিউট্রালে চলে যাচ্ছে বা তার রিটার্ন পথে চলে যাচ্ছে, বা এখানে নেগেটিভ পয়েন্টে চলে যাচ্ছে, এটা বলা ভালো হবে, বার্থ পয়েন্টে চলে যাচ্ছে। তাহলে কি এটা জিরো হওয়ার কথা, যদি জিরো হয় তাহলে এই মেশিনটা ঠিক আছে, ঘুরিয়ে দেখো। আমি এখন কিন্তু শর্ট করে রেখেছি ইলেকট্রিক্যাল ভাষায়, দেখো এটা জিরোর দিকে আসছে কি, তাহলে বলবো এই মেজারিং ইনস্ট্রুমেন্টটা গুড, এটা ওকে আছে, আর ঘোরাতে হবে না, ঠিক আছে। এবার আমরা এখান দিয়ে, এটা হচ্ছে টেস্টিং হলো, যে কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার আগে তার কী কী লেখা আছে, কত মাপতে পারবে, কত ভোল্টেজ উৎপন্ন করতে পারবে, সেগুলো সব রেখে নিজের সেফটিকে বজায় রেখে তারপরে সেই মেজারিং ইনস্ট্রুমেন্টটা কন্ডিশনটা কী আছে, ওয়েল কন্ডিশন আছে কিনা সেটা কিন্তু দেখতে হয়, দেখার পরে সেটাকে দিয়ে তুমি ব্যবহার করবে। অ্যাকচুয়ালি আমরা এই মেগার দিয়ে কি করি, যে যেটা বই পড়েছি সাধারণত আমরা কয়েলের ইনসুলেশন টেস্ট করি, সরি কেবিলের ইনসুলেশন টেস্ট করি, আন্ডারগ্রাউন্ড ইউজি কেবিল। কারণ কি, ওই ইউজি কেবিলে অনেকগুলো লেয়ারিং থাকে, অফ ইনসুলেশনের লেয়ার থাকে, সিম্বাস সূত্র দিয়ে আমরা জানি তো অনেকগুলো লেয়ার থাকে। তাহলে সেই লেয়ারগুলোর ইনসুলেশন টেস্ট করতে গেলে আমাদেরকে মেগার ইউজ করতে হবে, কারণ সেখানে হাই ভোল্টেজ পাঠাতে হবে, সেখানে রেজিস্ট্যান্সটা অনেক হয়, যেটা নর্মালি আমাদের মাল্টিমিটারে বা অন্য কিছু মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট দ্বারা মাপতে পারি না, তাহলে সেখানে মেগা ওহমেই মাপতে হবে। তাহলে এই মেগারটা প্রয়োজনীয়। আমরা শুধু কিভাবে পরীক্ষা করতে হয়, বর্তমানে আমাদের কাছে কেবিলটা এই মুহূর্তে নেই, কোনো কাজে সেটা ব্যবহার করে ফেলেছি, তো এখন যে তারটা আমাদের কাছে আছে, শুধু মাপতে কীভাবে হয় তোমার সেই পদ্ধতিটা জানিয়ে রাখি। যদি আমরা বলি এটা একটা তার আছে, তো এই ওয়্যারের আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স, ইনসুলেশন মানে কি, এই যে এটা কন্ডাক্টর, তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, আর এর উপরে যে কভারটা আছে সেটাই ইনসুলেশন, ইনসুলেটর আছে, এটা ইনসুলেটর আছে। তো এই ইনসুলেটরের ইনসুলেশন পাওয়ারটা কত আছে, ইনসুলেশন ক্ষমতাটা কত আছে, সেটা আমরা টেস্ট করব। আচ্ছা, কেন এটা দরকার, কারণ এটা আমরা হাত দিই তো, বা কোনো মেটালে এটা স্পর্শ করে তো, তাহলে সেফটি পারপাসে এটা দরকার আছে। এক্সট্রা কারেন্ট যাতে খরচা না হয়ে যায় সেটা একটা দরকার আছে, লিকেজ আটকাতে এবং কোনো দুর্ঘটনা ঘটার বা দুর্ঘটনা এড়াতে আমরা ইনসুলেশন ইউজ করি, তাই তো। তাহলে শুধু মাপতে কীভাবে হয়, আমরা কি করব, এই যে লাইন পয়েন্ট থেকে যে কেবিলটা বেরিয়েছে সেটা আমরা রেড কালারে কানেকশান করেছি, রেড কালার অফ কানেক্টিং ওয়্যারে আমরা কানেকশান করেছি। তো সেটাকে আমরা কানেকশান করব কোথায়, কন্ডাক্টারে। এখানে কেবিলের যে কোনো একটা লেয়ারের সাথে লেয়ারের তোমরা করতে পারবে, এখানে যেহেতু সিঙ্গেল লেয়ার আছে, একটাই লেয়ার আছে ইনসুলেশনে, তাহলে আমরা কী করব, এই লেয়ারটাকে টেস্ট করব। টেস্ট মিনস কি, এখানে আমি ভোল্টেজ পাঠিয়ে দেখব যে উপরে ভোল্টেজটা পাচ্ছে কিনা, যদি পেয়ে যায় তাহলে বলবো এটা তো কাজ করছে, এখানটা শর্ট আছে, যদি না পায় তাহলে বলবো ইনসুলেশনটা ঠিক আছে। ইনসুলেশনের কাজই সেইটা, এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের প্রবাহটাকে শুধুমাত্র কন্ডাক্টরের মধ্যেই সীমিত রাখা, বাইরে বেরোতে না দেওয়া, ইয়েস অর নো। তাহলে সেইটাই, এইটা টেস্ট করবো, নট কন্ডাক্টর ঠিক আছে কিনা, এইটা আমরা টেস্ট করবো। তাহলে এখানে করে দিতে পারলাম, একটা কন্ডাক্টরে দিয়ে দিলাম, দেওয়ার পরে নিশ্চয়ই তাহলে আমাদের একটা কভারে দেবো, ইয়েস অর নো, এই কভারে দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার এটা ঘোরাবো, দেখো এটা কিন্তু একটা বিগ সিগনেচার দিচ্ছে, এটার কিন্তু রেজিস্ট্যান্স পাওয়ারটা অনেক দেখিয়ে দিচ্ছে, হয়ে গেল। তার মানে কি এক্ষেত্রে এই ইনসুলেশনটা ঠিক আছে, এর বাইরে কোনো লিকেজ কারেন্ট হয়নি। ইন্ডাস্ট্রিতে যাও, এরপরে তো তোমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড কাজ আছে, তাহলে সেখানে তোমাকে একটা চার্ট দিয়ে দেবে যে তুমি এখানে কাজ করছো, এখানের ইনসুলেশন রেজিস্ট্যান্স বা কেবল রেজিস্ট্যান্স আমার 100 মেগা ওহম থাকতে হবে বা 50 মেগা ওহম থাকতে হবে। তাহলে তুমি যখন টেস্ট করতে যাবে নিশ্চয়ই সেই প্যারামিটারটা দেখবে, তার থেকে বেশি হলে তোমার কোনো ক্ষতি নেই, কিন্তু তার থেকে যদি কম আসে তাহলে বুঝবে যে কেবিলটা কোথাও না কোথাও ড্যামেজ হয়ে গেছে, তার লাইফটা শেষ হয়ে গেছে। তখন তোমাকে তার পরবর্তী প্রসিডিওর সেটা তুমি হায়ার অথরিটিকে জানাবে, সেটা চেঞ্জ করতে হোক বা তাদের ইনস্ট্রাকশন দিয়ে তুমি কাজ করবে। কিন্তু প্র্যাকটিক্যালি কী আসবে, তাহলে প্র্যাকটিক্যালি আসবে প্রথমে
এটা তোমরা কীভাবে টেস্ট করবে সেটা দেখাতে হবে। এবার কী করে প্র্যাকটিক্যালটা লিখতে হয় অলরেডি আগে একটা ভিডিও দিয়েছি, সেটা লিখবে। এই রিলেটেড প্র্যাকটিক্যালটাও তোমরা যে যেথায় পড়ছো তার সেখানে ইনস্ট্রাক্টর থেকে এটা একটু নিজেরা প্র্যাকটিস করে নেবে, এবং এটার যে জব শিট লেখা সেটাও কিন্তু ওই ইনস্ট্রাক্টরের সাহায্যে দেখে নেবে বা একবার প্র্যাকটিস করে যাবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রত্যেকবারে পরীক্ষায় আসে, এবারেও আসার চান্স আছে। তো এই ভিডিওটা আশা করি এখানে তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো 2-3 বার দেখতে পারো, আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে বা প্রথম ভিডিওতে আমার নাম্বার দেওয়া ছিল, আমি সেখানে কল করে ডাইরেক্ট এই রিলেটেড কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো।